2025-এ তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়েছো, তোমাদের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগের এখন সীমা পরিসীমা নেই। কারণ তোমাদের মধ্যে এখন একটাই চিন্তা রয়েছে, ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কোন কলেজে পড়বে, কি নিয়ে পড়বে, কবে আদেও তোমার পড়াটা শুরু করতে পারবে, কলেজের পড়াশোনাটা কবে শুরু করতে পারবে। আর এই উৎকণ্ঠা উদ্বেগ থেকেই তোমরা বিভিন্ন ভিডিওতে এসে নানান রকমভাবে কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে কলেজ ভর্তির পোর্টাল কবে ওপেন হবে, তোমরা কবে অ্যাডমিশন নেবে, কবে থেকে তোমরা কলেজ ক্যাম্পাসে যেতে পারবে। এই বিষয়ক নানান প্রশ্ন তোমাদের তরফ থেকে আসার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছি। যে বিষয়ে তোমাদের আলোচনা করতে চলে এসেছি সেটা সত্যিই একটা উদ্বেগ করার মতোই বিষয়। কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে গত 7ই মে। অলরেডি একটা মাস আমরা অতিক্রম করে কিন্তু চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো কিছুই পরিষ্কারভাবে জানানো হচ্ছে না যে ঠিক কবে এই কেন্দ্রীয় পোর্টাল বা অভিন্ন পোর্টাল সেটা ওপেন হবে, যার মধ্যে দিয়ে তোমরা কলেজ ভর্তির প্রক্রিয়াটা শুরু করতে পারবে। তোমরা প্রত্যেকে যেমন ধোঁয়াশার মধ্যে রয়েছো, ঠিক সেই একইভাবে আমরাও কিন্তু ধোঁয়াশার মধ্যেই রয়েছি। তোমাদের বিভিন্ন আপডেট নিয়ে আসছিলাম এর আগে, বেশ কিছু কতগুলো আপডেট, যেখানে ডকুমেন্টস পর্যন্ত কী কী লাগবে সমস্ত কিছু তোমাদের জানিয়েছি। তারপরে যখন দেখছি যে আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে পোর্টালের ওপেন হওয়ার ডেটটা ক্রমাগত পিছোচ্ছে, তখন কিন্তু দেখলাম যে আখেরে তোমাদেরকে শুধু শুধু নিরাশ করা হচ্ছে। একটা উপস্থাপনা নিয়ে আসছি ঠিকই, কিন্তু সেখানে নিরাশ করা হচ্ছে। তাই বেশ কিছুদিন মাঝখানে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত কোনো আপডেট আনছিলাম না, কিন্তু এত বেশি তোমাদের কমেন্ট এসেছে যার জন্য আজকের এই উপস্থাপনাটা নিয়ে আসতে বাধ্য হয়েছি। তোমাদের এইটুকু বলি যে পোর্টাল তো ওপেন হবেই, অ্যাডমিশনও হবে, কিন্তু সমস্যা শুধুমাত্র যে তোমাদের ক্ষেত্রে এমন কিন্তু নয়। এই পোর্টাল ওপেন না হওয়াটা নিয়ে উদ্বেগের মধ্যে কিন্তু সমস্ত কলেজের, মানে সেটা হতে পারে WBCAPর আন্ডারের কলেজ, তার সেখানকার যে সমস্ত প্রফেসররা রয়েছেন তারাও যেমন চিন্তিত রয়েছেন, তেমনি যে সমস্ত অটোনোমাস কলেজ যেখানে অলরেডি সমস্ত প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে তারাও কিন্তু সমানভাবে চিন্তিত হয়ে রয়েছেন। নিশ্চয়ই আশ্চর্য লাগছে যে এটা আবার কেমন কথা। WBCAPর আওতায় গোটা যে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তার আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেখানে না হলে চিন্তান্বিত হওয়ার বিষয় রয়েছে, কিন্তু যারা নিজেরাই স্বশাসিত তারা কেন চিন্তান্বিত হয়ে পড়ছে। দেখো এই জায়গায় হচ্ছে কি, মানে বহু ছাত্রছাত্রী তোমাদের মধ্যেই, মানে তুমি এখন এই যে দেখছো, হয়তো তুমিও এমন কোনো একটা কলেজে, সেটা হতে পারে লিঙ্গুইস্টিক কলেজ, মাইনরিটি কলেজ বা অটোনোমাস কলেজ, যেখানে হোক ফর্ম ফিল আপের জন্য আবেদন করে নিয়েছো, কিন্তু হয়তো দেখা গেল এরপরে WBCAP পোর্টাল ওপেন হয়ে গেল, তাহলে তুমি সেখানেও এসে আবেদন করবে। যেহেতু তুমি সেখানে ভর্তি হওয়ার পরেও আবার এখানে আবেদন করার সুযোগটা পাচ্ছ, তাহলে সেখানে চিন্তান্বিত হয়ে রয়েছেন ওই সমস্ত কলেজের প্রফেসররা যে আদেও যে অ্যাডমিশনটা হচ্ছে সেখানে যতজন ভর্তি হচ্ছে সবাই থাকবে কি না, নাও থাকতে পারে। আর ইউজিসির নিয়ম অনুযায়ী বলাই আছে যে যদি ছাত্রছাত্রী সেখানে না পড়াশোনা করে তাহলে তার অ্যাডমিশন ফিজটা কিন্তু সম্পূর্ণ তাকে রিফান্ড করতে হবে। তো এক্ষেত্রে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু সকলেই রয়েছে। তুমি যেমন চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো, তুমি যেমন ভাবছো যে কবে তুমি ভর্তি হতে পারবে, তেমনি যেখানে ভর্তি প্রক্রিয়া চলছে তারাও চিন্তান্বিত হয়ে রয়েছে যে আদৌ এই ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা থাকবে তো। অলরেডি সেখানে একটা হিউজ পরিমাণ সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে, কারণ তোমরা স্থির থাকতে পারছো না কবে পোর্টাল ওপেন হবে। খুব স্বাভাবিক, যেহেতু এক মাস রেজাল্টের বেরোনোর পর 1 মাস কেটে গেল, সেখানে তো ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইবেই। অনেকে হয়তো রাজ্যের বাইরে পড়তে চলে যাচ্ছে, অনেকে এই সমস্ত প্রাইভেটে ভর্তি হয়ে যাচ্ছে, প্রাইভেট কলেজগুলোতে। তো এই প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে ঠিকই, সেখানে তো খরচটা সত্যি একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার তো হয়ে যাবেই। তো সেক্ষেত্রে যখন পোর্টাল ওপেন হয়ে যাবে তারপরে আবার তারা চলে আসবে না, তো এই নিয়েও যেমন চিন্তা রয়েছে, তেমনি যে সমস্ত কলেজ WBCAPর আওতায় রয়েছে সেখানের চিন্তাটা কি না, এই সমস্ত কলেজে দিন দিন ভালো যে সমস্ত পড়ুয়ারা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে হারিয়ে ফেলছে। কারণ এই প্রতিযোগিতার দৌড়ে কি হচ্ছে, ভালো ছাত্রছাত্রীরা আগে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে ওই সমস্ত প্রাইভেট কলেজে, তার ফলে এই কলেজগুলো কিন্তু শিক্ষার্থীর অভাবে, মেধার অভাবে ধুঁকতে শুরু করেছে। বিশেষ করে আরও খারাপ অবস্থা হচ্ছে গ্রামীণ কলেজগুলোতে। নিশ্চয়ই তোমরা সেটা হয়তো ফিলও করতে পারবে। এই কলেজগুলোতে অধিকাংশ আসন
ফাঁকা থেকে যাচ্ছে। তাই তোমরা যারা যারা এখনো ভাবছো যে আদৌ তুমি চান্স পাবে তো, তুমি যেটা নিয়ে পড়তে চাইছো সেই পড়ার সুযোগটা পাবে তো, তাদেরকে অবশ্যই অ্যাসিওর করতে পারি যে তুমি যেটা নিয়ে পড়াশোনা করতে চাইছো অবশ্যই সেই সাবজেক্টটা পাবে, তুমি পড়তে পারবে। তার কারণ এখন অনেক কলেজের অনেক আসন ফাঁকা থেকে যায়, সেই সংখ্যক স্টুডেন্ট পাওয়া যায় না। তাই খুব যেখানে কম্পিটিশন রয়েছে সেই সমস্ত কলেজগুলো যদি না হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু সুযোগ পাবে। আর ভর্তির বিষয়ে লাস্ট আপডেট হিসেবে তোমাদেরকে এইটুকুই বলতে পারি, গত বছর প্রথম এই কেন্দ্রীয় পোর্টালের আওতায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, 19শে জুন পোর্টাল ওপেন হয়েছিল। তো এইবারেও সাংবাদিক সম্মেলনে যেরকম শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেই অনুযায়ী 19শে জুনের আগেই পোর্টাল ওপেন হয়ে যাবে। এবার সেটা 14ই জুন নাকি 16ই জুন এরকম অনেকগুলো ডেট কিন্তু ঘোরাফেরা করছে। তো আমরা কোনো কিছু স্থিরভাবে ভাবতে পারবো না বা বলতে পারবো না যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসে। তবে তোমরা ধরে নিতে পারো যে সামনের সপ্তাহের মধ্যে অবশ্যই এই পোর্টাল ওপেন হতে চলেছে। যেটুকু আপডেট আমার কাছে রয়েছে, বিশ্বস্ত সূত্র অনুযায়ী যেটুকু খবর আমার কাছে এসে পৌঁছেছে সেই অনুযায়ী তোমাদের বলছি যে কলেজ ভর্তির প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর যারা যারা এখনো চিন্তান্বিত হয়ে রয়েছে যে পছন্দের সাবজেক্ট পাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই তুমি তোমার পছন্দের সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারবে।